দেখো আমরা আজকে আবার নিয়ে এসেছি একটা ক্লাস, যে গত বছরের প্রশ্নপত্রগুলো কিন্তু বাংলা প্রশ্নপত্রগুলোর কিন্তু ব্যাকরণ অংশগুলো সমাধান করিয়েছি আগে 2018, 19, 20 এই সালগুলো। তো আজকে আমরা নিয়ে এসেছি মাধ্যমিক পরীক্ষা 2022 বাংলা প্রশ্নপত্র। দেখো প্রশ্নগুলো দেখে নাও ব্যাকরণের। যে বিভক্তি শব্দের অর্থ কি? বিভক্তি শব্দের অর্থ কিন্তু বিভাজন, ঠিক আছে? বিভক্তি শব্দের অর্থ কিন্তু বিভাজন। কলমে কায়স্থ চিহ্ন, তো কলমে কায়স্থ চিহ্ন, দেখো কলমে যখন কোনো চিহ্ন দ্বারা কারক নির্বাচন করা হয় সেটা কিন্তু করণ কারকের মধ্যে পড়ে। যেমন ধরো পৈতায় বামুন চেনা যায়, গোফেতে রাজপুত, একটা লাইন কিন্তু রয়েছে যে কলমে কায়স্থ চিহ্ন গোফেতে রাজপুত। যে কলমে কিন্তু হবে করণ কারক। করণ কারকের মধ্যে যদি ভাগ তোমরা দেখো তাহলে হবে লক্ষণাত্মক করণ। মেসি কি খেলায় না খেললো, ঠিক আছে? এই যে কি খেলায় না খেললো, এখানে কিন্তু কি জাতীয় কর্ম বলেছে? দেখো খেলা খেললো, এই খেলাটা কিন্তু কর্মকারকের মধ্যে পড়বে। এই খেলা এবং খেললো অর্থাৎ কর্মপদটা এবং ক্রিয়াপদটা যদি একই ধাতু থেকে তৈরি হয় তাহলে কিন্তু ওটা হয় সমধাতুজ কর্ম। আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, তাহলে পায়ের ধুলো, দেখো কি নিতে দেননি? ধুলো নিতে দেননি, কিন্তু ধুলোটা কিসের? পায়ের। এই পায়ের কিন্তু র বিভক্তি রয়েছে, এই পায়ের সঙ্গে কিন্তু নেওয়ার নিতে দেননি এই ক্রিয়াপদের কিন্তু কোনো সরাসরি সম্পর্ক নেই, ঠিক আছে? এই পায়ের কিন্তু হবে সম্বন্ধ পদ। আরো বিস্তারিত বলা যায় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য একটু শর্টে বলছি। সমাসের মূল অর্থ, সমাসের মূল অর্থ হচ্ছে, দেখো বর্ণের সাথে বর্ণের মিলন, এটা তো হবে না, এটা সন্ধি। নামপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন, এটাও হবে না, এটা কারক। একাধিক পদের একটি পদে পরিণতি লাভ, এটা হবে। একাধিক পদকে যখন আমরা একটি পদে পরিণত করব তাকে আমরা সমাস মূল। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষের, তো নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো, দেখো বুড়ো মানুষ, বুড়ো যে মানুষ, এটা কিন্তু হবে কর্মধারয় সমাস। দশানন, দশাননের সমাস কি? দশ আনন যার, এটা কিন্তু রাবণকে বোঝাচ্ছে। যখন কোনো না পূর্বপদ না পরপদ, যখন তৃতীয় কোনো পদের অর্থ প্রাধান্য পায় তখন কিন্তু আমরা ওটাকে আমরা বহুব্রী সমাস বলি, ঠিক আছে? তাহলে দশানন কিন্তু হবে বহুব্রী সমাস। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, পূর্বপদের বিভক্তি লোপ পায় কোন সমাসে? তৎপুরুষ সমাসে, ঠিক আছে? তারপরে দেখো এই প্রশ্নগুলো। সমাস কাকে বলে? প্রথম প্রশ্ন রয়েছে সমাস কাকে বলে। একটু আগে কিন্তু আমরা দেখলাম যখন একাধিক পদকে এক পদে পরিণত করার যে প্রক্রিয়া, অথবা আমরা বলতে পারি একাধিক পদকে একপদীকরণ করাকে কিন্তু আমরা সমাস বলি। রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রত্নাকর, রত্নের আকর, সম্বন্ধ তৎপুরুষ। ক্ষুদ্র, ক্ষুদ্র গ্রহ, ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। দেখো ক্ষুদ্র গ্রহ, এটা কিন্তু আমরা জানি যে অব্যয়ীভাব সমাসের মধ্যে এটা পড়বে। ক্ষুদ্র গ্রহ হয় উপগ্রহ, ঠিক আছে? এটা অব্যয়ীভাব সমাস। একটি নিত্য সমাসের উদাহরণ দাও। অন্য যুগ, যুগান্তর, ঠিক আছে? এই যুগান্তরটা একটা নিত্য সমাস, অন্য যুগ ব্যাসবাক্য। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদ তৎপুরুষ সমাস, দেখো এইটা যদি আমরা জানতে চাই উপপদ তৎপুরুষ সমাস, তাহলে কিন্তু সবার আগে আমাদের জানতে হবে যে উপপদটা কি জিনিস। দেখো যদি আমরা লিখি যে পঙ্কজ, ঠিক আছে, এটাকে পঙ্ক পূর্বক জন যোগ ড হয়েছে কিন্তু পঙ্কজ, ঠিক আছে? এই যে জন, এটা হচ্ছে ধাতু, আর ড হলো প্রত্যয়, আর পঙ্ক, এই যে পঙ্কটা রয়েছে না, এটাই কিন্তু উপপদ। অর্থাৎ উপপদ হচ্ছে, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যখন এই উপপদটার সঙ্গে যখন কৃদন্ত পদের যখন সমাস হবে তখন তাকে বলবো আমরা উপপদ তৎপুরুষ সমাস। এই জন এবং ড এই দুটো মিলে কিন্তু একটা
কৃদন্ত পদ তৈরি হলো, সেটা হলো জ, তখন কিন্তু একসঙ্গে এটা হয়ে যাচ্ছে পঙ্ক হচ্ছে। দেখো পঙ্ক হচ্ছে উপপদ, আবারও বলি পঙ্ক উপপদ, জন হচ্ছে ধাতু, ড হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, এই জন এবং ড এই ধাতু এবং প্রত্যয় মিলে, কৃত প্রত্যয় মিলে তৈরি হলো কিন্তু জ। ঠিক আছে, আর পঙ্ক হলো উপপদ। তাহলে উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? এই উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস তাকে কিন্তু বলে উপপদ তৎপুরুষ সমাস। প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। প্রযোজ্য কর্তা কি? মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু শিশু হলো প্রযোজ্য কর্তা, অর্থাৎ প্রযোজক কর্তার প্রেরণায় যে কাজ করে সে কিন্তু হয় প্রযোজ্য কর্তা। শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে বলা হয় শূন্য বিভক্তি। ঠিক আছে, যেমন ধরো গাছে পাখি থাকে, তো এই যে পাখি, পাখির সঙ্গে মনে হচ্ছে কোনো বিভক্তি নেই কিন্তু রয়েছে শূন্য বিভক্তি। ঠিক আছে, শূন্য বিভক্তির আরেকটা নাম হয় যেটা অবিভক্তি বলে। সম্বন্ধ পদের বিভক্তি কি কি? সম্বন্ধ পদের বিভক্তি র বিভক্তি হবে, র বিভক্তি হবে, আবার এর বিভক্তি হবে। ঠিক আছে, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। মা আমাকে কলম দিল, যদি বলি মা আমাকে কলম দিল, বা ছেলেটা সে মেয়েটিকে কলম দিল, তাহলে কাকে দিল? মেয়েটিকে দিল। কি দিল? কলম দিল। এই যে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাই কিন্তু গৌণ কর্ম, অর্থাৎ সে মেয়েটিকে, এটা কিন্তু গৌণ কর্ম হবে। আর যদি বলতাম মা আমাকে কলম দিল, তাহলে আমাকে কিন্তু হবে গৌণ কর্ম। নিম্নরেখা পদটির কারক বিভক্তি নির্ণয় করো। চিঠি পকেটে ছিল, পকেটে কোথায় ছিল? চিঠি কোথায়? স্থান বোঝালে অধিকরণ কারক হয়। ঠিক আছে, আজকে এইটুকু।